আজকে লোকাল ডেইরি মিল্ক চকলেটগুলো দিয়ে অনেক মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর এই চকলেটগুলো আমি 5 টাকা করে এখানে 4টা শেষে নিয়ে এসেছি। তো এটা দিয়ে অনেক মজার একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। অল্প উপকরণ দিয়ে কিন্তু ঘরে বসে আমরা সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে একটা ডিম আমি অ্যাড করে দিচ্ছি। দুধটা কিন্তু কুসুম গরম আছে, যেন আঙুলটা ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম দুধ আমি এখানে অ্যাড করে নিয়েছি। একটা ডিম দিয়ে দিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিব চিনি। এখানে আমাদের চিনি লাগবে। এখন এখানে আমি 3 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করার পরে এখানে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে এটাকে ভালোভাবে আমি এখন মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি 1 বাটি পরিমাণ আটা দিয়েছি। যেই বাটি দিয়ে আমি দুধটাকে মেপে নিয়েছি সেটা দিয়ে এখানে আমি আটাও মেপে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনি কতটুকু এই রেসিপিটা তৈরি করতে চান এটা কিন্তু আগে থেকেই ভেবে নিতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে আটা দিচ্ছি এবং চামচের সাহায্যে এটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপর এই পর্যায়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে ময়ান করে নেব। ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। তারপর এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, ওইটার উপর অনেকটা পরিমাণে এখানে আমি আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আটা কিংবা ময়দা যে কোনো একটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এতে করে টেস্টের কোনো কিন্তু প্রবলেম হবে না, টেস্ট একই রকম থাকবে। আমার তবে মনে হয় ময়দার থেকে আটা দিয়ে বানালেই কিন্তু রেসিপিটা আরও বেশি ভালো লাগে খেতে। তো এখানে আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। আপনারা এটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে করে মুথে নেবেন। তেল দিয়ে ভালোভাবে এটাকে মথে নিতে হবে। এভাবে করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মথে নেবেন। এটা দেখুন অনেকটা মসৃণ একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন উপর দিয়ে হালকা পরিমাণে তেল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। উপর দিয়ে যদি তেল না দেওয়া হয় তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আর দেখুন ফুলের ডাবলের থেকেও 3 ডাবল হয়ে গিয়েছে। তো এখানে আমি হাতের সাহায্যে বাতাসগুলোকে বের করে দিচ্ছি এবং আবারও হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মথে নিচ্ছি। এই ডোটাকে যত ভালোভাবে মথে নেওয়া হবে রেসিপিটা কিন্তু ততই ফ্লাফি এবং অনেক বেশি সফট হবে। তো আবারও একটু আটা দিয়ে এটাকে আমি ভালোভাবে প্রেস করে করে মথে নিচ্ছি। তারপর এখানে আমি একটা ছুরির সাহায্যে এটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। আপনি কতগুলো এই ডোনাটগুলো বানাতে চান সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এভাবে কেটে কেটে স্লাইস করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সহজেই কিন্তু বাচ্চাদের এবং বড়দের পছন্দের চকলেট ডোনাট রেসিপি তৈরি করে দেখাচ্ছি। যে চকলেটগুলো আমি প্রথমে দেখালাম এই চকলেটগুলো দিয়ে আজকে আমি কোট করে দেখাবো। তো দেখুন হাতের সাহায্যে কিভাবে ডোনাটগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। ঠিক একই প্রসেসে এই ডোনাটগুলোকে তৈরি করে নিতে হবে। একদমই সহজ। প্রথমের দিকে একটু এবড়ো থেবড়ো দেখালেও যখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব এই সময় কিন্তু একদম সুন্দর গোল শেপে চলে আসবে। যখন এটা আমি করব অবশ্যই দেখতে পারবেন। একে একে এখানে আমি সবগুলো ডোনাটগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে সুন্দর করে ডোনাটগুলো তৈরি করার পরে এক সাইডে একটু আটা ছড়িয়ে দেবেন, তার উপরে কিন্তু এই ডোনাটগুলোকে রেখে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে নিচে। তো একে একে সবগুলো ডোনাট আমি সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। ঠিক একই প্রসেসে কিন্তু এই ডোনাটগুলো তৈরি করে নেবেন। প্রথম দিকে এবড়ো থেবড়ো দেখালেও সুন্দর না দেখালেও যখন এগুলো তেলে ফ্রাই করবেন এগুলো কিন্তু একদম গোল শেপে চলে আসবে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আজকে আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই চকলেটগুলোকে এখন আমি বের করে নিচ্ছি। এখানে একটা স্টিলের একটা আমি বক্স নিয়ে নিয়েছি। এটার মধ্যেই কিন্তু এগুলোকে আমি বয়েল করে নেব। এগুলো আমি সবগুলো একে একে বের করে নিচ্ছি।
এগুলাকে আমি ডাবল বয়েল করে নেব। তো এই জন্য একটা স্টিলের পাত্রে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাচের ওভেন প্রুফ এরকম বাটি হিট প্রুফ বাটিও নিয়ে নিতে পারেন। তো আমি এখানেই নিচ্ছি 4টা স্লাইস দিয়ে কিন্তু আজকে আমি সুন্দরভাবে করে নেব। তো এখানে ফ্রাই প্যানে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি চকলেটগুলোকে দিয়ে দিয়েছি। তো একটু গরম হয়ে আসার পরেই এখানে আমি 1 চামচ পরিমাণে দুধ অ্যাড করে দেব। প্রথমে 1 চামচ দেব, পরে আরও 2 চামচ অল্প অল্প করে আমি এখানে অ্যাড করে দেব। এই দেখুন গলতে কিন্তু শুরু করে দিয়েছে। আপনারা চাইলে চকলেটগুলোকে একদম ভেঙে ভেঙেও দিতে পারেন। তো আমি এখানে প্রায় 3 চামচের মতো লিকুইড মিল্ক অ্যাড করে দিয়েছিলাম। তো এগুলাকে এখন আমি ভালোভাবে বয়েল করে নেব। এই দেখুন সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে আমি গরম করে নেব। যখন এটা গরম হয়ে আসবে, আর অবশ্যই এই ডোনাটগুলো ভাজার সময় কিন্তু আমাদেরকে একদম লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। একদম হাই হিট করে দিলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি দুইটা করে এখানে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু একসঙ্গে অনেকগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু ভাজতে অনেক বেশি অসুবিধা হবে। দেখুন ফুলে কিন্তু অনেক ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে অনবরত এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, যেন সব দিকে সমানভাবে কালারগুলো আসে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি একই প্রসেসে সবগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। এক পাশ যখন একটু ভাজা হয়ে যাবে, উল্টিয়ে পাল্টিয়ে অপর পাশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। ডোনাটগুলো কিন্তু একদম পারফেক্ট রেসিপি। চাইলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। ছোট থেকে বড় সব মানুষই কিন্তু অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এই ডোনাটগুলো তৈরি করে দিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে চকলেট ডোনাট। তো একে একে আমি 2টা ভেজে নিয়েছি। পরের ব্যাচে আরও 2টা দিয়ে আমি ভেজে নিচ্ছি। যখন এক পাশ হয়ে যাবে তখনই কিন্তু অপর পাশ উল্টিয়ে দিতে হবে। তো আমি সবগুলোকে ভেজে নিয়ে চলে আসছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চকলেটের ভিতরে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। এভাবে কোট করার পরে সাইড দিয়ে চামচের সাহায্যে আরও কিছুটা লাগিয়ে দেব, কারণ এখানে চকলেটের পরিমাণটা অনেকটাই কম, যেন সব ভালোভাবে কোট করা যায়। এই জন্য আমি এইভাবে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে চকলেট আরও বাড়িয়ে দিতে পারেন, তবে যে চকলেটটা ছিল এটা দিয়ে কিন্তু 6টা ডোনাট কোট করা গিয়েছে। তো আমি 2টা ডোনাট কোট করে নিয়েছি, আর 2টা ডোনাটে আমি একটু গুঁড়ো সুগার স্প্রেড করে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো আমি কিন্তু পরে আরও 4টা ডোনাট আর কি ভেজে কোট করে নিয়েছিলাম। দেখুন ভেতরটা কতটা সুন্দর এবং সফট হয়েছে। আশা করছি বাসায় যখন ট্রাই করবেন অবশ্যই বুঝতে পারবেন, আর আশা করছি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে।